সিএনজিতে কোনো রিস্ক আছে কি? রিস্ক নেই কোনো, 700 টাকা দিলে কি রিস্ক? নিরাপদ কেমন? নিরাপদ আছে, নিরাপদ না থাকলে কি করি? ছেলেদের কথা বলি। আমি কাজ করি, নাম্বারটা নিতে পারেন, লাগলে পরে দেখবেন। রাজধানীর মানিক মে এভিনিউ, যার কোল ঘেঁষে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থাপনা জাতীয় সংসদ ভবনের অবস্থান, দিনে একরকম থাকলেও রাত হলেই বদলে যায় মানিক মে এভিনিউর চিত্র। কোথায় যাবা? আগত স্পেস আছে? হোটেলে যাবা? বিকালের পর সংসদ ভবনের সামনে হকারদের হাঁকডাক থাকলেও অন্ধকার নামলেই সেই হাঁকডাক পরিণত হয় অনৈতিক কার্যকলাপের। খামারবাড়ি ট্রাফিক বক্স আর সংসদ ভবনের মাঝামাঝির ফুটপাত পরিণত হয় অপরাধের স্বর্গরাজ্যে। সিএনজিতে করবা? সিএনজিতে নিরাপদ কেমন? নিরাপদ আছে, নিরাপদ না থাকলে কি করি? সন্ধ্যা নামলেই অভিনব কায়দায় ও অত্যন্ত সুকৌশলে মানিক মে এভিনিউতে চলে পতিতাবৃত্তি। উন্নত প্রযুক্তি এবং অভিজ্ঞ চিকিৎসক দলের নিরলস প্রচেষ্টায় আমরা আছি আপনার পাশে। ডেল্টা হাসপাতাল। সিএনজি চালিত অটোরিকশা যোগে দেহ ব্যবসা করতে দেখা যায় কয়েকজন দেহ ব্যবসায়ীদের। ভিতরেও কাজ করা যায়? না, আপনার গেলে আমি আপনাকে নিয়ে যাবো আর কি। হবে? হ্যাঁ না, ওনারা হচ্ছে বললো যে সিএনজির কথা। এখন সিএনজিতে নিরাপদ কতটুকু এটাও একটা বিষয়। ঠিক আছে, এটাই জানাবো। দেখলে মনে হবে সাধারণ কোনো যাত্রী, কিন্তু যাত্রী বেশে এখানে থাকে ছদ্মবেশী দেহ ব্যবসায়ীরা। পিলে চমকে যাওয়ার মতো ঘটনা, এখানে সমকামী পুরুষ দেহ ব্যবসায়ীদেরও অবস্থান রয়েছে। ছেলেদের কথা বলি, 500 করে নেবো। আমি কাজ করি, এটা নিজেই করেন? এখানে কি আপনার যারা ছেলে পছন্দ করে তারাও আসে? নাম্বারটা নিতে পারেন, লাগলে পরে দেখবেন। হোটেলে কত? 1500 টাকা দিই। হোটেল ভাড়া না, হোটেল ভাড়া সব 1500 টাকা দিই। কতক্ষণ? দুটা কাজ করবো। আর এছাড়া আর অন্য কোনো ওয়ে? মোবাইলে করে ভিডিও করেন? আরে না, মোবাইলে ছাড়ি পিছনে। ঠিক আছে। সিএনজিতে কোনো রিস্ক আছে কি? রিস্ক নেই কোনো, 700 টাকা দিলে কি রিস্ক নেই? 700 টাকা। এটা কি ভাড়া সহ? সিএনজি ভাড়া সহ? সিএনজি কোনটা? আছে, যাবা? এ বিষয়ে তেজগাঁও বিভাগের এডিসির সঙ্গে যোগাযোগ করলে আবারও সামনে আসে সেই চিরচেনা তথ্য। অভিযান চলমান। ধন্যবাদ আপনাকে। আপনি যে প্রশ্নটা করেছেন আর কি, যে মানিক মে এভিনিউতে বিভিন্ন সময় বা আপত্তিকর অবস্থায় বিভিন্ন ধরনের লোকজনকে পাওয়া যায় আর কি। তো এই বিষয়টা বা নজরে আমাদেরকে জানানোর পরে, নজরে আসার পরে আমরা এখানে সরজমিনে আমরা অভিযানও করেছি বিভিন্ন সময়, এবং এই অভিযানটা আমাদের অব্যাহত রয়েছে। এই ধরনের যদি কোনো নারী পুরুষ আমরা পেয়ে থাকি, তাহলে অবশ্যই প্রয়োজনীয় আইনগত যে ব্যবস্থা সেটা আমরা নিচ্ছি। পাশাপাশি এখানে যেন দীর্ঘ সময় কেউ নারী পুরুষ অনেক গভীর রাতে যেন এদিকে না বসে বা এই ধরনের কোনো আড্ডা যেন তারা না দেয়, এই জন্য আমাদের সামাজিক সচেতনতা যেটা সেটা আমরা করছি। রাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ স্থাপনা জাতীয় সংসদ ভবন, যেখান থেকেই নীতি নির্ধারিত হয় একটি জাতির ভবিষ্যতের, ঠিক সেই সংসদ ভবনের সামনে এমন অসঙ্গতিপূর্ণ কার্যকলাপের কী বার্তা পৌঁছাচ্ছে দেশবাসীর সামনে, তা আপনাদের সামনেই রেখে গেলাম। শাহরিয়ার জামিল নূর, এটিএন বাংলা, ঢাকা।